Taskin Ahmed have the high bid at 50,000. Congratulations. মুস্তাফিজের পর এবার অর্ধ কোটি টাকারও বেশি পারিশ্রমিকে তাসকিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। লঙ্কান প্রিমিয়ার লিগে চড়া দামে বিক্রি হওয়া হাতে গোনা যে কজন খেলোয়াড় রয়েছেন তার মধ্যে বাংলাদেশের তাসকিন অন্যতম। তবে তাসকিন দল পেলেও মুশফিক, লিটন, তাওহিদ হৃদয়রা পাননি দল, তারা থেকে গেছেন আনসোল্ড। ফ্রান্সাইজি ক্রিকেটের সুযোগ পেয়েও খেলার সুযোগ পান না, এই নিয়ে আক্ষেপ ছিল তাসকিন আহমেদের। বিপিএল এর পর জিম আফ্রো টি10 ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে। বাংলাদেশের তারকা এই পেসার এবার চড়া মূল্যে দল পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। বিশ্বজুড়ে এখন টি20 লিগের দাপট, সেখানে শ্রীলঙ্কার এলপিএলও বেশ জমজমাট এক আসর। প্রায় প্রতি আসরে এই টুর্নামেন্টে একাধিক বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়ে থাকেন, এবারও সেটার ব্যতিক্রম হচ্ছে না। সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান দল পাওয়ার পর এবার নিলাম থেকে ডাক পেলেন আরেক পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার শুরু হয় এলপিএল এর নিলাম, সেখানে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম উঠে লিটন দাসের। লিটনের ভিত্তিমূল্য $30,000 বা 35 লাখ টাকা। নিলামের প্রথম দফায় এই মূল্যে তাকে দলে নেয়নি কেউই, তাই অবিকৃত থেকে যান লিটন। টাইগারদের আরেক উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ছিল $50,000 বা প্রায় 58 লাখ টাকা। লিটনের মতো তার প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দলও। লিটন মুশফিকদের পর তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম ওঠে তাসকিন আহমেদের। তাসকিনকে পেয়ে সুযোগ লুফে নেয় কলম্বো স্ট্রাইকার্স। ভিত্তিমূল্য $50,000 বা প্রায় 58 লাখ টাকার পারিশ্রমিকে দলটার হয়ে খেলবেন তিনি। আগের আসরে কলম্বোর দলে ভিড়িয়েছিল আরেক পেসার শরীফুলকে। এবারের এলপিএল এ তাসকিন, লিটনরা ছাড়াও আরো এক ঝাঁক বাংলাদেশি খেলোয়াড় নিলামে জায়গা করে নিয়েছেন। শেষ পর্যন্ত কতজন দলে জায়গা পান এখন সেটাই দেখার বিষয়।